আলাদা আলাদা থাকবে না ৭ মহাদেশ। সব স্থলভাগ জুড়ে গিয়ে তৈরি হবে একটাই সুপার কন্টিনেন্ট। ৭ মহাদেশ একসঙ্গে জুড়ে গেলে বিশ্ব মানচিত্রের আকার কেমন হতে পারে পাওয়া গেছে তারও বর্ণনা। ভূবিজ্ঞানীদের গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে, এ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন গবেষকদের একাংশ। বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর পৃষ্ঠ তৈরির সময় একটি মাত্র স্থলভাগ ছিল, যা মূলত আফ্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠে। প্রায় ৩০০ থেকে ২০০ মিলিয়ন বছর আগে পৃথিবী পৃষ্ঠের স্থলভাগের গঠন প্রক্রিয়া শুরু হয়। মিচেল জানিয়েছে, প্রাগৈতিহাসিক যুগে একক স্থলভাগে দাপিয়ে বেড়াত অতিকায় ডাইনোসর, কিন্তু পরবর্তীকালে ভাগ হয়ে বিশ্বের ৭ জায়গায় ছড়িয়ে যায় স্থলভাগের অংশ, যার জেরে গড়ে ওঠে মহাদেশ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিজ্ঞানীদের দাবি, তাপ সঞ্চয় করতে করতে ম্যান্টলের উষ্ণতা বেড়ে গেলে তার উপরিভাগের মহাদেশগুলো একটু একটু করে সরতে শুরু করে। এগুলো সরে গিয়ে তুলনামূলকভাবে শীতল ম্যান্টলের দিকে আগায়, আর এই শীতল ম্যান্টলগুলোর অবস্থান আরও উচ্ছল মহাসাগরীয় প্লেটগুলোর কাছাকাছি। আর এভাবেই উচ্ছল সাগর ধীরে ধীরে অদৃশ্য হয়ে মহাদেশগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসবে, আর এরপরই সংঘর্ষ হয়ে তৈরি হবে একটি নতুন সুপার কন্টিনেন্ট। মহাদেশ ভেঙে যাওয়া অথবা জোড়া লাগার ঘটনা চক্রাকারে ঘটতে পারে। একসময় সুপার কন্টিনেন্টের অভ্যন্তরে কোথাও কোথাও গরম ম্যান্টেল বেড়ে যেতে পারে। গরম ম্যান্টেল তৈরি হলে সুপার কন্টিনেন্ট ভেঙে গিয়ে আবার তৈরি হতে পারে নতুন নতুন মহাসাগর। ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর স্থলভাগ চলমান। উদাহরণ হিসাবে প্রায় ১ বিলিয়ন বছর আগে উত্তর আমেরিকা ও গ্রিনল্যান্ডের স্থলভাগ সংযুক্ত থাকার কথা উল্লেখ করেছেন তারা। পরস্পর সংযুক্ত কলম্বিয়া ও সাইবেরিয়াও প্রায় ২ বিলিয়ন বছর আগে আলাদা হয়। প্রায় ৩০০ থেকে ২০০ মিলিয়ন বছর আগে পৃথিবী পৃষ্ঠের স্থলভাগের গঠন প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর উপরিপৃষ্ঠ তৈরির সময় আফ্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটিমাত্র স্থলভাগ ছিল। নাইম আরাবী, ঢাকা পোস্ট।